বলো রিয়া, আর কত কাল তোমার সামনে এসে আমার গাড়ি থেমে যাবে? আমি কি আপনাকে বলছি প্রত্যেকদিন গাড়ি নিয়ে এসে ব্রেক করেন আমার সামনে? প্রত্যেকদিন আপনি কেন আমার পিছে পিছে ঘুরেন, কেন আমার সামনে গাড়ি এনে ব্রেক করেন? তোমার পথপানে আমি অপেক্ষা করি, সেটা কি তুমি বোঝো না? আমি তোমাকে ভালোবাসি রিয়া, আই লাভ ইউ। তা আপনার কি এমন যোগ্যতা আছে যে আমি আপনারে ভালোবাসবো? আমার বাবার টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু আমি বড় লোক পছন্দ করি না। তো তুমি কি চাঁদের দেশ থেকে ছেলে না তার সাথে প্রেম করবা, তারে বিয়ে করবা? এই দেশেরই গরিব ঘরের ভালো কোনো ছেলের বিয়ে করব। বড় লোক আমার দুই চোখের বিষ। ও মাই গড রিয়া, তুমি গরিবের ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? আপনার কি হবে না হবে সেটা আমি জানি না। প্লিজ আমার পিছে পিছে এভাবে ঘুরেন না। আর বড় লোক থাকা যাবে না, আমাকে গরিব হইতে হবে। বাবা মা কোথায় তোমরা? কি ব্যাপার রোহন, আর চিৎকার করছো কেন? কেন চিৎকার করছে তুমি বুঝতে পারছো না বাবা? তুমি কেন বড় লোক সেটার উত্তর দাও আমাকে। দুনিয়াতে এত মানুষ গরিব, তুমি কেন গরিব না বাবা? তুই সব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বুঝতে পারছিস না ও পাগল হয়ে গেছে? ডাক্তার ডাক। তুই শুধু পাগল না, তুই ছাগল হয়ে গেছিস। ভাইয়া খবরদার, মুখ সামলে কথা বলবে। আমি সুস্থ মাথায় সুস্থ মস্তিষ্কে কথা বলছি। আমাদের এখন গরিব হতেই হবে। আমরা কেন গরিব হতে যাব? আমরা বড়লোক বলে একজন মানুষ আমাকে কোনোভাবে পছন্দ করছে না। মানুষটা কি একটা মেয়ে? হ্যাঁ বাবা, আমার জন্য, আমার ভালোবাসার জন্য কালকে থেকে আমরা গরিব হয়ে যাই। ফালতু কথা বলার জায়গা পাস না, আর জীবনে কোনোদিন এইসব ফালতু কথা আমার সাথে বলবি না। আইডি ওই মেয়েটা আমাদের কাছে আসার সাথে সাথে আর যেইভাবে বলছি ওইভাবে অভিনয় করবা। আপনি আমার মালিক, আমি আপনাকে আয়াত দেবো পারবো না স্যার। তুমি যদি আমাকে না মারো তোমার চাকরি নট করে দিব, বউ বাচ্চা নিয়ে না খায় মরবা। আপনি ওনাকে মারতেছেন, আপনি ওনাকে চিনেন? উনি তো বড় লোকের ছেলে। কিসের বড় লোকের ছেলে? ও তো একটা ড্রাইভার, গরিবের ঘরে জন্ম নিয়ে ও বড় লোক সাজে। একটা মেয়েরে পড়ানোর জন্য এসব করে। কোন আমি কি করবো? এই উনি কি বলে গেল? আপনি কি সত্যি সত্যি ড্রাইভার, গরিব? আমি এক অসহায় ড্রাইভার, প্রচুর গরিব। তাইলে আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন? তোমাকে পটানোর জন্য। মানে? মেয়েরা নাকি গরিব ছেলে পছন্দ করে না, এই জন্য আমি বড়লোক সাইজা তোমাকে পটানোর চেষ্টা করছি। এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নাই, তাই না? আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নাই, করলে ডাইরেক্ট বিয়ে করব। চলো কাজে অফিসে যাই, বিয়া করে বাড়িতে উঠে যাই। আব্বা আম্মা বড় ভাই এই চারজন মিলে আমাদের সুখের সংসার। আপনার আব্বা কি করে? ঝালমুড়ি ব্যাস। বিয়া শাদীর ব্যাপার, আপনার আব্বার সাথে কথাবার্তা বলতে হইব না? তুমি কি ঝালমুড়ি বানাতে পারো? আমি তো ঝালমুড়ি বানাতে পারি না। তুমি এত বড় লোক আর তুমি ঝালমুড়ি বানাতে পারো না? আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবা। আমি কি কারণে আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবো? কালকে তোমাকে ঝালমুড়িওয়ালা সেজে ঝালমুড়ি বিক্রি করতে হবে। আমি কেন ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করবো? আমার ভালোবাসার মানুষটার জন্য। কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রোহান? ঝালমুড়ি আমার আব্বা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া। উনি সত্যি আপনার ছেলে? সত্যি আমার ছেলে। চাচা এত বছর ধরে জালমুড়ি বেচে, কই হার জালমুড়ি খাওয়া তো মনেই হয় নাই। এত বাজে বানাইছে, দেখে তো মনে হয়েছে হার মন খারাপ না মেজাজ খারাপ। আমার আব্বার সাথে তো তোমার দেখা করে দিলাম, এখন আমরা বিয়া করতেছি কবে কোন কেন? সিদ্ধান্ত নেওয়ার আগে তো আপনার আম্মার সাথে কথা বলা দরকার। আম্মা কি করে? মানুষের বাসায় কাজ করে, কাজের বুয়া। আচ্ছা আপনার আম্মার সাথে একটু দেখা করাই দিবেন? কি বলো, তার সাথে দেখা করে তুমি কি করবা? তার সাথে দেখা না করে আমি সিদ্ধান্ত কিভাবে নিব? সে যদি আমারে পছন্দ করে তারপরে আমি বিয়ের সিদ্ধান্ত নিব। তোমাদের বংশে মনে হয় অনেকে কাজের মেয়ে ছিল, তাই না? কি সব বাজে বাজে কথা বলছিস? না, তুমি আমাদের কাজের বুয়া রিনাকে অনেক আদর করো তো, তাই মনে হলো। হঠাৎ করে তুই কাজের মেয়ের কথা কেন জিজ্ঞেস করছিস বলতো? আমি কালকে তোমাকে কাজের বুয়া বানাবো। অসম্ভব, আমি জীবনে কাজের মেয়ে সাজতে পারবো না। যদি কাজের বুয়া হইতে না পারো তাহলে আমাকে জন্ম দিছো কেন? তুমি আমাকে জন্মের পরে গলা টিপে মারো নাই? আমি বড় হইছি তার জন্য এখন তোমাকে কাজের বুয়া হওয়া লাগবেই। তোমার ছেলে ছোট্ট একটা আবদার করেছে, সেটা তুমি রাখতে পারবে না? তোমার ছেলে আমাকে কাজের বউ সাজতে বলছে, এটা কোনো ছোট আবদার হলো? তো চাচি এত শুদ্ধ করে কথা কন কেমনে? এই বাসার মানুষ তো সবাই শুদ্ধভাবে কথা বলে, কিন্তু ওকে আর ওর বাবাকে একদম শুদ্ধ ভাষায় কথা বলা শেখাতে পারলাম না। তোমার আর কষ্ট করতে হবে না মা। আমি ওরে বিয়ে করার পর তোমার আর মানুষের বাসায় গিয়ে হাড়ি পাতিল ধুইতে হবে না। আমি বিয়ে করলে আমার একটা সংসার হইব না। তুমি তখন মানুষের বাসায় হাড়ি পাতিল না ধুয়ে আমার সংসারে হাড়ি পাতিল ধুইবা। আমার ছেলে খুব ভালো কথা বলেছে। করি বইলে কত কষ্ট, কাজও করতে হয় আবার মালিকের লাথি গুতাও খাইতে হয়। আমরা গরিব, আমাদের তো মায়ের কোথায় খাইতে হইব। ভাইজান কি করে? তার সাথে তো দেখা হইল না। রিক্সা চালায় আমার বড় ভাই। কালকে তুমি তার সাথে আমার একটু দেখা করে দিও। আগামীকাল সারাদিন তোমার রিক্সা চালাইতে হবে। রিক্সার পেছনে আমি আর আমার এক বন্ধু বসে থাকবো। একদম ফালতু কথা বলবো। আমি কেন রিক্সা চালাইতে যাবো? আমি যেই মেয়েকে ভালোবাসি আমাকে জিজ্ঞেস করছে তোমার বড় ভাই কি করে। আমার বড় ভাই রিক্সা চালায়, দেখা করতে চায়। 10 মিনিট ভাইয়া, বেশি সময় লাগবে না।
ভাইজান কি বিয়ে শাদী করছেন? ব্যস্ততার কারণে আসলে আমার বিয়ে করাটা হয়ে ওঠেনি। উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। তুই আমার আলসা বলবি না। কে আমার ভাইয়ের রিক্সায় তোমারে বসাইয়া সারা শহর ঘুরামু। হ্যাঁ মনে হয় ভালো মতো রিক্সা চালাইতে পারে না। ওই আজকে ঘুমের কারণে ঠিক মতো চালাতে পারে নাই। আমার ভাইয়ের একটা বদ অভ্যাস আছে, লুডো খেলা। বসে বসে লুডো খেলছে, ঘুমাইতে পারে নাই, এই জন্য ঠিক মতো রিক্সাটা চালাতে পারে নাই। মানে বিয়ের সিদ্ধান্ত কি আমরা এখন নিতে পারি? বিয়ের ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে পারি, তাই তোমাকে ঘর বাড়িটা আগে দেখা। বাড়ি ঘর দেখবা কেন? এর আগে একবার দেখা লওয়া দরকার না? এটাই লাস্ট, আর কখনো কোনো রিকোয়েস্ট করবো না। তোর ভালোবাসা জয় করার জন্য আমরা না হয় আবার গরিব সাজবো। এই যে রিয়া, এইটা হলো আমাদের গরিবের বাড়ি। আসো, ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব, মন ভরে ঝালমুড়ি খাইবা। আজকে আর ঝালমুড়ি খাবো না, তাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল তাই দেখতে আসছি। আমরা এত গরিব, মুরগি খাইছি সেটা মনেও পড়ে না। জীবনে কোনোদিন বিল্ডিং বাড়িতে ঘুমাইতে পারি না। আপনি ঘর ভাড়া দেন না কেন? হ্যাঁ, 6 মাসের বাসা ভাড়া পাই। দিয়া দিব। এত গরিব কেন আপনারা? হ্যাঁ বলেন তো, 3500 টাকা ঘর ভাড়া সেটাই দিতে পারতেছেন। 7 দিনের মধ্যে যদি ঘর ভাড়া দিতে না পারেন, গাড় ধরে একদম সব দিনে বাড়ি করে দিব। আমাকে বাড়ি ঘর তোমার কেমন লাগলো সেটা কও। কেমন লাগবে আবার? ভালো তো লাগবেই না। গরিবদের কি কারো ভালো লাগে? আপনাকে সবাই আমার অনেক পছন্দ হয়েছে। কালকে সপরিবারে বিয়ের ব্যাপারে আমাদের বাড়িতে কথা বলতে আইসেন। কই তোমার আপা কই? তাড়াতাড়ি ডাকো। আপা তাড়াতাড়ি আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম। না তুই? আপনারা আমার বাড়িতে? তুমি কি তাদের আগে থেকে চিনো? চিনবো না কেন? আমি তো ওনাদের বাসায় কাজ করি। এই শহরের বিখ্যাত বিজনেসম্যান বাসার সাহেব। আমার বোন এগুলা কি বলতেছে? এতদিন তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, অভিনয় করছো। একটা কথা বিশ্বাস করো, আমি এতদিন যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি রিয়া। মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড। মানুষ তো চায় তার টাকা পয়সা হোক, সে ধনী হোক, ধন দৌলত হোক। তুমি তো ওইসব কিছুই চাও না দেখি। তোর পেছনে কারণটা কি যদি বলতে? কারণ আমার বাবা অনেক বড় লোক ছিল। আমার মা তো তার জীবনের চাইতে আমার বাবাকে বেশি ভালোবাসতো, কিন্তু আমার বাবা কখনো তাকে ভালোবাসে না। সে শুধু ভালোবাসতো তার টাকাকে। বাবা হঠাৎ অন্য একজনকে বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। যদি জীবনে কখনো বিয়ে করে, আমি বড় লোক কাউকে বিয়ে করব না। পৃথিবীর সব মানুষ কিন্তু এক না। বড় লোকদের মধ্যেও খারাপ মানুষ থাকে, গরিবের মধ্যেও খারাপ মানুষ থাকে। রোহান কিন্তু সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। আমি ওনাদের বাসায় অনেকদিন ধরে কাজ করতেছি। ওনারা অনেক ভালো মানুষ। তুই তাকে বিয়ে কর, তুই সুখী হবি। বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছো, না করে চলে যাবে? বাবা মা, আমি রিয়াকে পেয়ে গেছি, বিয়ের দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ। শুক্রবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়া।